এই ফর্মাল লেটার্সগুলো কি হয়, রিটেন টু অথরিটিস, প্রিন্সিপালস আর প্রফেশনালস। আর ইনফর্মাল লেটারগুলো কি হয়, রিটেন টু ফ্রেন্ডস, ফ্যামিলি আর রিলেটিভস। লেটার দুইভাবেই আসতে পারে, ফর্মাল লেটারও আসতে পারে, ইনফর্মাল লেটারও আসতে পারে। রিমেম্বার, এএসআই পদে লেটার রাইটিং 100%, 10 নম্বরের জন্য লেটার রাইটিং থাকবে। এই লেটার রাইটিংয়ের কিছু সংক্ষিপ্ত টিপস আর ট্রিক্স আজকের ভিডিওতে শিখাই দেবো আর কি। ঠিক আছে কি? আচ্ছা, যেহেতু আমরা সকলে সোলজার একাডেমিতে আসছি স্বপ্ন পূরণের জন্য, সেহেতু আমাদের পরিশ্রমটা হবে আকাশ ছোঁয়া। ঠিক আছে, প্রথমে আলোচনা করি লেটার লেখার নিয়ম। বুঝে যাও ভালো করে, এটা কম্পালসারি 10 নম্বর, এটা বুঝলেই তুমি 10 নম্বর পাবা। ঠিক আছে কি? লেটার মূলত কয় প্রকার হয়? 2 টাইপস, 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা ফর্মাল লেটার্স আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার্স। ফর্মাল লেটার্স আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার্স। এই ফর্মাল লেটার্সগুলো কি হয়, রিটেন টু অথরিটিস, প্রিন্সিপালস আর প্রফেশনালস। আর ইনফর্মাল লেটারগুলো কি হয়, রিটেন টু ফ্রেন্ডস, ফ্যামিলি আর রিলেটিভস। বুঝতে পারছি কি? যেটা ফর্মাল সেটা তুমি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে লিখছো, আর যেটা ইনফর্মাল বন্ধু, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এদের কাছে লিখছো। তার মানে লেটার দুইভাবেই আসতে পারে, ফর্মাল লেটারও আসতে পারে, ইনফর্মাল লেটারও আসতে পারে। রিমেম্বার, বুঝতে পারছি? তাহলে লেটার কত প্রকার? কি কি? ইনফর্মাল। ফর্মাল লেটার কাদের কাছে লিখতে হয়? দেখে দেখে বলো, কাদের কাছে লিখতে হয়? অথরিটিস, প্রিন্সিপালস আর হচ্ছে প্রফেশনালস। আর ইনফর্মাল লেটার কাদের কাছে লিখতে হয়? গুড, ঠিক আছে কি? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, মনোযোগ দিয়ে দেখো। এখন ফরম্যাট অফ এ ফর্মাল লেটার্স আর অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলি, ঠিক আছে কি? এখানে পুরো ফরম্যাটটাই আমি আলোচনা করে বুঝাই দিচ্ছি, মানে তুমি কোন ফরম্যাটে ফর্মাল লেটারটা লিখলে তুমি প্রপার নাম্বারটা পাবা। ঠিক আছে? তুমি তো আর ক্লাস 8-এর ছাত্র নও, এসএসসির ছাত্র নও, তুমি এএসআইতে যাবা। কত গ্রেড? এএসআই 14 গ্রেড। তুমি অফিসার হচ্ছ। কি হচ্ছ? অফিসার হচ্ছ। ঠিক আছে কি? এএসআই এর অ্যাব্রিভিয়েশন কি? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। অস্ত্র দিবে নাকি অস্ত্র দিবে না? নিরস্ত্র। আচ্ছা, তাহলে ফর্মাল লেটার লেখার প্রথমে অংশটা কি দিতে হবে? ডেট। কি লিখতে হবে? ডেট। এই ডেটটা কোথায় লিখতে হবে? দ্য ডেট দ্য লেটার ইজ রিটেন। ঠিক আছে কি? এরপরে 2 নম্বরটা বলছে দ্য রিসিভার্স অ্যাড্রেস। কি হবে? রিসিভার অ্যাড্রেস। রিসিভার অ্যাড্রেস মানে যার কাছে তুমি লিখছো, যার কাছে তুমি লিখছো। ঠিক আছে কি? এরপরে সাবজেক্ট কি দিতে হবে? সাবজেক্ট। সাবজেক্টে তুমি যে টপিকসটার উপরে লেটার বা অ্যাপ্লিকেশনটা আসবে সে সাবজেক্টটা তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে কি? এখন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল, সেট আপ এ কম্পিউটার ল্যাব ইন ইউর কলেজ। তোমরা তো অনেকে কলেজে পড়ছো, অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ছো না? তো সেখানে তো প্রিন্সিপাল থাকে, তার কাছে তুমি কম্পিউটার ল্যাবের জন্য বা প্লেগ্রাউন্ডের জন্য বা তোমার টেস্টিমোনিয়ালের জন্য বা যে কোনো কারণের জন্য তুমি একটা অ্যাপ্লিকেশন লিখছো। এইগুলোই মূলত ফর্মাল লেটার। ঠিক আছে কি? আচ্ছা, বা অ্যাপ্লিকেশন। এরপরে কি? সলিউটেশন। ঠিক আছে কি? সলিউটেশন মানে অভ্যর্থনা। সলিউটেশন মানে অভ্যর্থনা। ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম, ডিয়ার ম্যাডাম। ঠিক আছে কি? এটা অবশ্যই দিতে হবে। এরপরে বডি অফ দ্য লেটার। বডি অফ দ্য লেটার। এই বডি অফ দ্য লেটার আবার 3টা পার্ট থাকবে। কয়টা পার্ট থাকবে? 3টা। প্রথমে কি থাকবে? ইন্ট্রোডাকশন। কি থাকবে? ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনে কি দিতে হবে? হু ইউ আর অ্যান্ড হোয়াই ইউ আর রাইটিং। হু ইউ আর মিনস, ফার্স্ট অফ অল, you have to introduce yourself. You have to introduce yourself. And then you have to write why you are writing this application to the principal or to the DC or the EONO or the chairman, any person. Clear? তার মানে ইন্ট্রোডাকশনে প্রথমে তোমার একটা সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে, দেন তুমি কি কারণে লেটারটা লিখছো সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে। যদি উদ্দেশ্য না থাকে তাহলে উনি পড়ে বুঝতে পারবে? সাপোজ ধরো তুমি তোমার কলেজে খেলা অ্যারেঞ্জ করছো,
টুর্নামেন্ট তোমাদের কলেজে সবগুলো ডিপার্টমেন্ট নিয়ে প্রধান অতিথি হিসেবে তোমার উপজেলার ইউনো সাহেবকে ইনভাইট করলা, এটা হলো ওয়ান কাইন্ডস হবে ফর্মাল লেটার। এই ফর্মাল লেটারে তখন তোমাকে কি করতে হবে, ইন্ট্রোডিউস দিতে হবে যে আমি এই কলেজের ছাত্র, ফার্স্ট ইয়ারে পড়ছি ম্যাথমেটিক্সে, সো উই আর গোয়িং টু অ্যারেঞ্জ এ ফুটবল টুর্নামেন্ট ফর কলেজ। ঠিক আছে কি? সো আপনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এত তারিখে, এই কারণে আপনাকে চিঠি লেখা। এটাই হলো তোমার ইন্ট্রোডাকশন। এরপরে মেইন পার্ট, ডিটেলস অফ ইউর রিকোয়েস্ট অর প্রবলেম। এই মেইন পার্টে ডিটেলসটা ইলাবোরেট করে বললা যে কত তারিখে খেলা হচ্ছে, কতগুলো ডিপার্টমেন্ট অংশগ্রহণ করছে, আর কে কে অতিথি হিসেবে থাকছে, এটা তুমি ক্লিয়ার করে দিলা। এরপর হলো কনক্লুশন। কনক্লুশন মানে একদম কি উপসংহার, শেষ অংশ। এই শেষ অংশে কি করতে হবে, হোয়াট ইউ এক্সপেক্ট, তুমি কি আশা করছো, ইউনো সাহেব আসবে নাকি আসবে না? তোমার আশা যে তোমাদের খেলা অ্যারেঞ্জ করছো, সেখানে তিনি অবশ্যই প্রধান অতিথি হিসেবে আসবেন এবং তোমাদেরকে পুরস্কৃত করবেন, তোমাদের উদ্দেশ্যে সে বক্তব্য রাখবেন, এটাই তো আশা করছো। এই যে কনক্লুশনে তুমি এই আশাটাই ব্যক্ত করবা। ক্লিয়ার? দেন হলো কি সাবস্ক্রিপশন, ফর্মাল ক্লোজিং লাইক ইউর ওবিডিয়েন্টলি ফর টিচার্স আর ইউর ফেথফুলি। এখন যদি ইউনো হয় বা চেয়ারম্যান হয় বা অন্য কোনো এমপি হয়, তখন ইউর ফেথফুলি। আর যদি তোমার সেটা টিচারের কাছে হতে পারে, প্রিন্সিপালের কাছে হতে পারে, তখন কি দিবা, ইউর ওবিডিয়েন্টলি। ঠিক আছে কি? এরপরে দেন হলো অবশ্যই তোমাকে সিগনেচার দিতে হবে। এই সিগনেচারে তোমার নাম লিখতে হবে, এরপরে হলো অ্যাড্রেসটা লিখতে হবে। যদি কলেজে পড়ো, কলেজে অ্যাড্রেস দাও, অথবা যদি এলাকাবাসীর পক্ষ হয়ে যদি ইউনোর কাছে একটা প্রবলেম সলিউশন নিয়ে যদি একটা কোশ্চেন করো বা একটা যদি ফর্মাল লেটার লিখো, তখন তোমার এলাকার নাম, গ্রামের নাম, উপজেলার নাম, এগুলো থানার নাম লিখতে হবে আর কি। কি বুঝতে পারছে কি? সাপোজ ধরো লেটার আসলো, অ্যাপ্লিকেশন আসলো, তোমাদের এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে, সে কারণে তোমার জেলার ইউনো সাহেবের কাছে একটা তুমি চিঠি লেখো, তখন তো এলাকাবাসীর পক্ষ হয়ে তোমাকে লিখতে হবে। কি বুঝতে পারছে কি? এনি কোশ্চেন হিয়ার? নো কোশ্চেন। ক্লিয়ার গাইস? ওকে।